1 ঘন্টারও বেশি সময় কলকাতা এবং আশেপাশের আকাশে চক্কর কাটল মুখ্যমন্ত্রীর বিশেষ বিমান। ঘটনার সূত্রপাত 3:39 নাগাদ, যখন তিনি প্রচার শেষে অন্ডাল বিমানবন্দর থেকে তার বিশেষ বিমানে ওঠেন, কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন। 8 ঘন্টার ফ্লাইট টাইম অন্ডাল থেকে কলকাতা। কলকাতার কাছাকাছি আসার পরই কল্যাণীর আকাশে যে মুহূর্তে বিমান প্রবেশ করে, তারপর থেকেই বিমানকে অবতরণের সবুজ সংকেত দেয় না কলকাতা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল। কারণ সেই সময় কলকাতা বিমানবন্দর এবং সংলগ্ন এলাকায় কালবৈশাখীর ঝড় শুরু হয়ে গেছে, সঙ্গে প্রচন্ড বৃষ্টি। ঝোড়ো হাওয়া এবং প্রবল বৃষ্টির জন্য 20 মিনিট কলকাতা বিমানবন্দরে বিমান পরিষেবা, বিমান চলাচলের সমস্ত কাজ বন্ধ রাখা হয়। আর মুখ্যমন্ত্রীর বিমান ফ্যালকন 2000 ছোট বিমান হওয়ায় ওই পরিস্থিতিতে বিমান অবতরণ করালে সেটা ঝুঁকিপূর্ণ হতো, এবং সেই কারণেই এয়ার ট্রাফিক কন্ট্রোল মুখ্যমন্ত্রী বিমানকে অবতরণ করতে মানা করে। এবং তারপর থেকে 1 ঘন্টারও বেশি সময়, কারণ মুখ্যমন্ত্রীর বিমানের কলকাতা বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল 8 ঘন্টার মধ্যে, অর্থাৎ 4:10 থেকে 4:12-র মধ্যে। তারপর থেকে 5:18 পর্যন্ত প্রথমে কল্যাণী এবং উত্তর 24 পরগনার আকাশে, তারপর আবার দক্ষিণ 24 পরগনা হয়ে দক্ষিণ 24 পরগনার দিক থেকে অ্যাপ্রোচ করার চেষ্টা করে মুখ্যমন্ত্রী বিশেষ বিমান। কিন্তু তখনও আবহাওয়া খারাপ থাকায়, অনুকূল আবহাওয়া না হওয়ায় এটিসি পারমিট করে না, এটিসি সবুজ সংকেত দেয় না। তারপর থেকে দীর্ঘক্ষণ আবার কলকাতার আশেপাশের আকাশে চক্কর কাটার পর 5:18 নাগাদ মুখ্যমন্ত্রীর বিমান শেষ পর্যন্ত অবতরণ করে। আমরা দেখাবো মুখ্যমন্ত্রীর বিমানের সেই রুট, যেখান থেকে এই যাত্রা শুরু হয়েছিল। এই অন্ডাল বিমানবন্দর থেকে বিমান যাত্রা শুরু করে এবং তারপর সোজা বর্ধমান হয়ে যখন কল্যাণী হুগলির আকাশের ওপর আসে, তখনই কিন্তু খারাপ আবহাওয়া শুরু হয়ে গেছে। এবং তারপর আমরা দেখতে পাচ্ছি এই যে ছবিটা, এই বিমানের গতিপথ, দীর্ঘক্ষণ বিমানটি এই হুগলি এবং নদিয়ার আকাশে চক্কর কাটতে শুরু করে। তারপর একটা চেষ্টা করে বিমানটি দক্ষিণ 24 পরগনার দিকে এগিয়ে যায়, দক্ষিণ 24 পরগনার দিক থেকে অ্যাপ্রোচ করার চেষ্টা করে, কিন্তু সেই চেষ্টাও ব্যর্থ হয় এবং সেখানেও বেশ কয়েকবার চক্কর মারার পর শেষ পর্যন্ত আবহাওয়ার একটু উন্নতি হলে সেই বিমান 5:18 নাগাদ শেষ পর্যন্ত নামতে পারে, অবতরণ করতে পারে কলকাতা বিমানবন্দরে। এবং 1 ঘন্টারও বেশি সময় ধরে খারাপ আবহাওয়ার মধ্যে কলকাতার আকাশে চক্কর কাটায় সামগ্রিকভাবে একটা উদ্বেগের সৃষ্টি হয়েছিল। রাজ্য রাজনীতিতে মারাত্মক একটা উদ্বেগের সৃষ্টি হয়, কিন্তু শেষ পর্যন্ত সেই উদ্বেগের অবসান হয় মুখ্যমন্ত্রীর বিমান নিরাপদে কলকাতা বিমানবন্দরে মাটি ছোঁয়ার পর। ফলো করুন আনন্দবাজার.com।